আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেক মাস্টার বাংলা চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি একটা অ্যাকাউন্টে রিপোর্ট দিয়ে ওই অ্যাকাউন্টটা ডিসেবল করে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করবেন। তো আপনারা ভিডিওটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। যদি কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করেন তাহলে এর দায়ভার আমি কিংবা আমার চ্যানেল কখনোই নিবে না। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো তার আগে একটি কথা বলে নিই, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনার কাছে আমার একটাই অনুরোধ, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিন। তো বন্ধুরা, আমি এখন এই অ্যাকাউন্টটিতে রিপোর্ট দিয়ে এই অ্যাকাউন্টটি আপনাদেরকে ডিসেবল করে দেখাবো। তো এই অ্যাকাউন্টটিতে যেহেতু আমি রিপোর্ট দেবো, তো সেজন্য আমাকে প্রথমে এই অ্যাকাউন্টের দুর্বল দিকগুলো খুঁজে বের করতে হবে। তো আপনার প্রথমে এই যে প্রোফাইল পিকচারটি দেখুন, এটি কিন্তু একটি ফেক প্রোফাইল পিকচার। তো এবং কি এটি কিছুটা অসামাজিক, এই যে কিছুটা অসামাজিক বোঝা যাচ্ছে। তো প্রথমে আমি এই প্রোফাইলটিতে রিপোর্ট দেবো। তো রিপোর্ট দেওয়ার জন্য যে কোনায় তিনটা ডট দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে রিপোর্ট ফটো, এটিতে ক্লিক করব। তারপর প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট করব। তারপর এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট করব। তারপর সেন্ড। তারপর এই যে রিপোর্ট ফটো, এই অপশনটিতে ক্লিক করব। তারপর নেক্সট, নেক্সট, নেক্সট। তারপর এই যে দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে এখানে টিকমার্ক দিয়ে নেক্সট। তারপর এই যে দেখতে পাচ্ছেন ডান। তো এবার আমি যাব সাপোর্ট ইনবক্সে। তো সাপোর্ট ইনবক্সে যাওয়ার জন্য এই যে হেল্প, এখানে ক্লিক করব। তারপর এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এইমাত্র যে রিপোর্টটি দিয়েছি সেই রিপোর্টটি এখানে শো করতেছে। তো আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে অ্যাকাউন্টে রিপোর্ট দিয়েছিলাম সেই অ্যাকাউন্টের নামটা এখানে শো করতেছে। তো আমি এই অ্যাকাউন্টের নামে ক্লিক করে আবার এই অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাব। তো এই অ্যাকাউন্টের প্রোফাইলে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন মোর, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে এই যে রিপোর্ট দিস প্রোফাইল, এটিতে ক্লিক করব। তারপর রিপোর্ট দিস প্রোফাইল এই অপশনটিতে টিকমার্ক দিয়ে কন্টিনিউ। তারপর এই যে দেখতে পাচ্ছেন ফেক, দিস ইজ এ ফেক অ্যাকাউন্ট, এই অপশনটিতে টিকমার্ক দিয়ে কন্টিনিউ। তারপর এই যে সাবমিট টু ফেসবুক, এটিতে টিকমার্ক দিয়ে সাবমিট। তারপর ডান। তারপর আবার এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করব। ক্লিক করার পর রিপোর্ট দিস প্রোফাইল, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আবার রিপোর্ট দিস প্রোফাইল, এটিতে টিকমার্ক দিয়ে কন্টিনিউ। সরি, দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে ওই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা রিপোর্টেই কিন্তু ওই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টের নামটি কেমন শো করতেছে। এই যে আমি যদি অ্যাকাউন্টের নামে ক্লিক করি, অ্যাকাউন্টের নামটা কিন্তু এখন শো করতেছে না। এবং ফটোটা দেখুন, ফটোতে যদি ক্লিক করি এই যে ফটোটাও কিন্তু এখানে দেখাচ্ছে না। তো একটা অ্যাকাউন্টে, একটা রিপোর্টে কিন্তু অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে মাত্র একটা রিপোর্টে। আমি কিন্তু সম্পূর্ণ দেখাতে পারলাম না যে কিভাবে রিপোর্ট দেবেন, জাস্ট একটা রিপোর্টে কিন্তু অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি এই অ্যাকাউন্টটাতে ভাবলাম অনেকগুলো রিপোর্ট দিয়ে আপনাদেরকে দেখানো যাবে যে কিভাবে ডিসেবল করবেন ফেসবুক অ্যাকাউন্ট বা টার্গেট অ্যাকাউন্ট। কিন্তু এই অ্যাকাউন্টে তো মাত্র একটা রিপোর্ট, দুইটা রিপোর্ট দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন, তাহলে আমি নেক্সট ভিডিওতে সম্পূর্ণ দেখাবো যে কিভাবে টার্গেট অ্যাকাউন্ট ডিসেবল করবেন।
আর আমি এখন আপনাদেরকে আরো একটি বিষয় দেখাবো যে আমি যে রিপোর্টটি দিয়েছিলাম সেই রিপোর্টটি আপডেট হওয়ার পর কি রিপ্লাই এসেছে সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি ফেসবুক অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন হেল্প, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক করব। তারপর এই যে রিপোর্টটি দেখতে পাচ্ছেন এই রিপোর্টটি আপডেট হয়েছে। আপডেট হওয়ার পর কি রিপ্লাই এসেছে সেটি আমি এখন দেখাবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দেওয়া হয়েছে, সেই রিপ্লাইটি ফেসবুক আমাকে দিয়েছে যে ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দেওয়া হয়েছে। তো আপনারা এই যে অ্যাকাউন্টের নামটি দেখেন, এই অ্যাকাউন্টের নামটি কেমন শো করতেছে এবং এই যে ফটোটা দেখুন, এই ফটোটাতে যদি আমি ক্লিক করি তাহলে এরকম দেখাচ্ছে, মানে ওই ফটোটা ফেসবুকে নাই এবং ওই অ্যাকাউন্টটা ফেসবুক ডিলিট করে দেওয়া হয়েছে। তো আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টের দুর্বল দিকটা টার্গেট করে রিপোর্ট দেন তাহলে কখনো কখনো মাত্র একটা রিপোর্টেই ওই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়। তো সেজন্য আপনি যে অ্যাকাউন্টটা ডিসেবল করতে চান সেই অ্যাকাউন্টের দুর্বল দিকটি টার্গেট করে রিপোর্ট দিবেন, তাহলে ওই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। তো আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।